আরে বানর ভাই, তুমি কি আমাকে বলদ পেয়েছো? জুতা পায়ে দিয়ে হাঁটার দরকার আছে? জুতা হাতে থাকলে তো হলো। আরে আমার যে একটা জুতা আছে, এটা দেখাতে পারলে তো হলো। পায়ে দিয়ে হাঁটা কোনো দরকার আছে নাকি? এক জোড়া জুতার তোর এই কিপটে নিয়ে আজকে আমি বেরই করব। ওরে বাবা রে, পালা দাঁড়া মিসকে দাঁড়া পালা। বলছি। সুন্দরবন নামে বনে বাস করত মিচকে শিয়াল ও তার বউ রূপা। তাদের একটি কন্যা সন্তান ছিল। মিচকে খুব কৃপণ ছিল। ইয়ে মাইরি বউ, এতগুলো ডিম রান্না করেছো? তুমি কি আমাকে ফকির বানানোর পরিকল্পনা করে এসেছো নাকি? হ্যাঁ, কি সর্বনাশা কাণ্ড! আহারে কতগুলো ডিম, দেখতে আমার মায়া লাগতেছে। এতগুলো কই? হ্যাঁ, মাত্র তো 4টে ডিম রান্না করেছি। সকাল দুপুর রাতে খেলে তো 4টে ডিম শেষ হয়ে যাবে। 4খানা ডিম বলছো কি? 4খানা ডিম যদি আজকে খেয়ে ফেলি, কি টাকা কি গাছে ধরে নাকি? খা খা, বেশি করে খা শ্বশুরের বেটি, আমার হৃৎপিণ্ড সহ খা, সব শেষ করে দিল। মরণ! শ্বশুরের বেটা, তোর জ্বালা আমার আর সহ্য হয় না। ঘরে বাজার যে কিছুই নেই, ঘরে ডিম ছিল তাই রান্না করেছি, তাতে এত কথা শোনাচ্ছিস? বলি না খেয়ে কি মরতে বলিস নাকি? হ্যাঁ, নিথু আপাথারে নেমেছে বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথু আপাথারে লা 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 লা। কি গো মিসকে ভাই, সবাই পায়ে জুতা পরে হাঁটে, আর তুমি জুতা হাতে নিয়ে হাঁটছো যে? দেখে তো মনে হচ্ছে ভালোই রঙে আছো। তো কি এমন রং লাগলো মনে শুনি? আরে বানর ভাই, তুমি কি আমাকে বলদ পেয়েছো? জুতা পায়ে দিয়ে হাঁটার দরকার আছে? জুতা হাতে থাকলে তো হলো। আরে আমার যে একটা জুতা আছে, এটা দেখাতে পারলে তো হলো। পায়ে দিয়ে হাঁটা কোনো দরকার আছে নাকি? এক জোড়া জুতার দাম কত তুমি কি জানো? সারা জীবন তো সাহেব বাবুর মতোই ঘুরে ফেরো, হিসাব তো রাখো না। হিসাব করতে শেখো শেখো। এই দেখো আমাকে, আমি কত সুখে দিন কাটাচ্ছি। হি 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 হি। তাই তো আমার মনে এত রং। নিথু আপাথারে লা 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 লা। কিরে টুম্পা, তোর শরীর থেকে এত গন্ধ বের হচ্ছে কেন? হ্যাঁ, কেমন কেমন একটা গন্ধ আসছে। আমি তো তোকে রোজ গোসল করিয়ে দেই, তাহলে গন্ধটা আসছে কোথা থেকে শুনি? আরে মা, তুমি তো আমাকে রোজ গোসল করিয়ে দাও, কিন্তু তুমি কি কখনো আমাকে সাবান দিয়ে গোসল করিয়েছো? আমাকে জামা কাপড় ধুয়ে দিয়েছো? কখনোই তো সাবান দিয়ে জামা কাপড় ধুয়ে দাও না মা, তাহলে গন্ধ তো আসবেই। আমার বন্ধুরা বলে আমার শরীর থেকে নাকি বাজে গন্ধ বের হয়। তোর বাবা কি কোনোদিন সাবান কিনেছে যে তোকে সাবান দিয়ে গোসল করিয়ে দেব? সেই 2 বছর আগে একটা সাবান কিনেছিল, ওটা এখনো আলমারিতে যত্ন করে রেখে দিয়েছে। কি আর বলবো তোর বাবাকে নিয়ে, আমাদের মা মেয়ের জীবনটা একদম অতিষ্ঠ করে দিচ্ছে। চল মা, আজ তোকে আমি সাবান দিয়ে ভালো করে গোসল করিয়ে দিব। ঠিক আছে মা, চলো। হাই হাই হাই, শ্বশুরের বেটি, তুই এটা কি করেছিস? তুই আমার সাবানে হাত দিয়েছিস, সর্বনাশ করে ফেলেছিস রে, সর্বনাশ করে ফেলেছিস। গত 2 বছর আগের সাবান আমি যত্ন করে তুলে রেখেছিলাম, তুই সেই সাবানে হাত দিয়েছিস শ্বশুরের। বেশ করেছি রে, বেশ করেছি। মেয়েটার গা থেকে গন্ধ বের হচ্ছে, আর তুই কিনা সাবান আলমারিতে তুলে রেখে যত্ন করিস। এই দেখ, আরো বেশি করে ঘষবো, ঘষে ঘষে সাবান নষ্ট করব। শেষ করলো রে, শেষ করে দিল আমার এত দিনের যত্নের সাবানটাকে, শেষ করে দিল। হারামজাদি শ্বশুরের বেটি, আমার যত্নে রাখা সাবানটাকে তুই একদিন ধ্বংস করে দিলি। গত 2টা বছর আমি সাবানটাকে কত যত্নের সাথে রেখে দিয়েছিলাম, আর তুই কিনা এক মুহূর্তে সেটা শেষ করে দিলি, ধ্বংস করে দিলি, তুই আমাকে ধ্বংস করে দিলি। মা রূপা, রূপা কোথায় গেলি রে মা? আরে বাবা, তুমি এসেছো? কতদিন তোমায় দেখি না বাবা। ও গো, কই গো তুমি? কোথায় গেলে? দেখো কে এসেছে। আরে শ্বশুর মশাই যে,
তা আপনি হঠাৎ চলে এলেন যে? তো এসেছেন যখন ভালোই হয়েছে। হাতে দেখছি মিষ্টিও আছে, দেন তো মিষ্টি বাটিটা আমাকে দিয়ে দেন, অনেকদিন হলো মিষ্টি খাই না। এই নাও বাবা, মিষ্টি খাও। মানে শ্বশুর মশাই মিষ্টি এনেছেন, সাথে আর কিছুই আনেননি? আসলে জামাই বাবা, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম মেয়েটাকে চোখের দেখা দেখেই যাই, তাই হাতের কাছে মিষ্টির দোকান পেয়েছি, মিষ্টি এনেছি। নো প্রবলেম শ্বশুর মশাই, এরপর যখন আসবেন মাছ মাংস অবশ্যই সাথে নিয়ে আসবেন। আরে বাবা, তুমি কি বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি? চলো তো, আগে ঘরে চলো, পরে সব কথা বলা যাবে। বাবা, এই দেখো তোমার জন্য আমি কত কি রান্না করেছি। এই যে বড় মাছের মাথাটা দেখছো, আজ তুমি এটা খাবে, বুঝেছো? ওরে শ্বশুর মশাই রে, আমার সব খাবার সাবার করে দিচ্ছে রে। খাস নে, এমন করে খাস নে, আমার যে বুক, অত বড় মাছের মাথাটা খাস নে, ওটা আমি খেতাম। মানে আমি বলে কি, শ্বশুর মশাইয়ের তো অনেক বয়স হয়েছে, এত বড় মাছের মাথা কি খেতে পারবে? চোখও তো ঠিক মতো দেখতে পারে না, তার চেয়ে বরং এটা আমিই খাই। ওগো শোনো না, আমার না বেশ কয়েকদিন যাবত ইলিশ মাছের ডিম খেতে ইচ্ছে করছে গো। তুমি যাও না, আমার জন্য ডিমওয়ালা ইলিশ কিনে নিয়ে আসো। আরে বউ, বলো কি? ইলিশ মাছ? ইলিশ মাছের তো অনেক দাম। এই বউ তো দেখছি আমাকে ফকির বানিয়ে ছাড়বে। এত কি ফিসফিস করছো তুমি, হ্যাঁ? যাও না গো, ইলিশ মাছটা কিনে নিয়ে আসো। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হলো বিষের জ্বালা। আরে সিংহ মামা যে, তা ইলিশ মাছের দাম কত? কেজি কত করে চলছে এখন? বেশি না রে মিচকে, মাত্র 1500 টাকা কেজি। ইরে মাইরি, শ্বশুরের বেটি অন্য কোনো মাছ খেতে ইচ্ছা করলো না, এই ইলিশ মাছই খেতে হলো। 1500 টাকা কেজির ইলিশ কি করে যে কিনি। আচ্ছা সিংহ মামা, আমাকে একটা ডিমওয়ালা ইলিশ মাছ দেন তো। ডিমওয়ালা ইলিশ মাছ? ডিমওয়ালা ইলিশ মাছ তো নেই আমার কাছে রে। হাই হাই, এ কি বলছো? ডিমওয়ালা ইলিশ মাছ ঘরে না আনা গেলে আজকে তো শ্বশুরের বেটি ঘরে ঢুকতে দিবে না। আচ্ছা, তোমার কাছে যেটা আছে ওইটাই দাও। এই নেই তবে। ইলিশ মাছ তো কিনলাম, এখন ডিম কোথায় পাই? ও, আইডিয়া পেয়েছি, ওই তো একটা ডিমের দোকান। হি হি হি। বউ তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। এবার ইলিশ মাছের ডিমের জায়গায় তুমি খাবে মুরগির ডিম। হি 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 হি। এই যে ভাই, ডিম কত করে? মাত্র 60 টাকা হালি। ওকে, নো প্রবলেম, আমাকে একটা ডিম দাও, আর ওই ডিম এই ইলিশ মাছের ভিতরে ঢুকিয়ে দেবে। এই নাও তোমার ডিম ইলিশ। বউ, ও বউ, তুমি কোথায় গেলে? ওগো তুমি এসেছো? কই দেখি দেখি, আমার জন্য তুমি ইলিশ নিয়ে এসেছো? হ্যাঁ গো, তোমার জন্য আমি ইলিশ নিয়ে এসেছি, বাজারের সেরা ইলিশ, সাথে ডিমও আছে। ও মা, তাই নাকি গো? দাও দাও, ইলিশ মাছের ডিমটা আগে কেটে বের করি। আহা, কতদিন আমি ইলিশ মাছের ডিম খাইনি। এ কি, ইলিশ মাছের পেটে মুরগির ডিম? মুরগির ডিম এখানে আসলো কি করে? কেন বউ, তুমি তো ইলিশ মাছের ডিম খেতে চেয়েছিলে, এটাই তো ইলিশ মাছের ডিম। ওরে হারামজাদা শ্বশুরের বেটা রে, তুই আমাকে ইলিশ মাছের ডিম চেনাবি? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন, তোর এই কিপটেমি আজকে আমি বেরই করব। ওরে বাবা রে, পালা মিচকে দাঁড়া পালা। বলছি, পালাচ্ছিস কোথায়? আজকে তোর খবর আছে।
হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন।